আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বছরখানেক আগে রেডমি কে সিরিজটা খুব জনপ্রিয় ছিল স্পেশালি গেমারদের কাছে। বাট গত কয়েকটা সিরিজ অর্থাৎ রেডমির K60 এবং 70 এই দুইটা সিরিজ তেমন একটা আসলে মার্কেটে হাইপ ক্রিয়েট করতে পারে নাই। তো রিসেন্টলি আসলে সদ্য চায়নাতে রিলিজ হলো K80 এই ফোনটা অর্থাৎ রেডমি K80 ফোনটা। তো আজকে আমরা আসলে দেখবো এই K80 ফোনটা আসলে তার প্রিডিসেসর যেটা ছিল মানে K70 সেটাতে কতটুকু ইমপ্রুভ করছে এবং এই বাজেটে আসলে এটা কতটুকু জাস্টিফাইবল সেই বিষয় নিয়ে আজকে আপনার সাথে আমি কথা বলবো। আর হোস্ট হিসাবে আছি আমি জুবায়ের। সো আসছি ইন্ট্রোর পর। শাওমির ফোনগুলোতে অর্থাৎ রেডমি যে ফোনগুলো ওইসব ফোনগুলোতে কিন্তু বক্সের মধ্যে মোটামুটি সবকিছুই আপনাদের সবকিছু দেওয়া থাকে। সো এখানেও সেম, এখানে আপনারা পাচ্ছেন শাওমি রেডমি K80 ফোনটি সাথে থাকছে কিছু ডকুমেন্টেশন এবং সিম কার্ড টুল এবং পাশাপাশি পাচ্ছেন একটি গুড কোয়ালিটির ব্যাক কেস। এটা রেগুলার টিপিইউ কেস না, আর এখানে অবশ্যই পাচ্ছেন একটা 120 ওয়াটের চার্জিং ব্রিক এবং চার্জিং এর জন্য পাচ্ছেন একটি কেবল এখানে যেটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি। আর যেহেতু ফোনটি বেশ প্রিমিয়াম লেভেলের অর্থাৎ এটা একটা মিড রেঞ্জের প্রিমিয়াম ফোন বলা যায়, সো এখানে আপনারা পাচ্ছেন এর সাইড ফ্রেমটা সম্পূর্ণই মেটাল এবং এর পিছনের যে ব্যাক পার্টটা সেটা হচ্ছে গ্লাস। আর এই ফোনটা হচ্ছে আপনার প্রায় 171 গ্রাম ওজনের এবং এটার কিন্তু ইনহ্যান্ড ফিল গুড। আপনার যে ওয়েট ব্যালেন্সটা এটাও খুব ভালো এবং এটা যখন হাতে নিবেন এটার গ্রিপটা অর্থাৎ ইনহ্যান্ড ফিলটা অনেক বেটার। আর এই ফোনটা পাচ্ছেন আপনার 4টা কালার ভেরিয়েন্টে, একটা হচ্ছে ব্ল্যাক, হোয়াইট, মিন্ট এবং ব্লু কালারে। আর এই ফোনটি পোর্টস এন্ড বাটন হিসেবে পাচ্ছেন স্পেশালি নিচের দিকে সিম কার্ড স্লট, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। আর রাইট পাশে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন সাথে ভলিউম আপ এন্ড ডাউন বাটন। আর একইভাবে আপার সেকশনে পাচ্ছেন একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং লেফট সাইডে পাচ্ছেন না কোনো কিছুই, মানে এটা প্রোডাক্ট ক্লিয়ার। আর বাই দ্য ওয়ে মনে রাখবেন এই ফোনটার এই স্পিকারটা কিন্তু হচ্ছে ডুয়েল স্টেরিও স্পিকার। আর যেহেতু এগুলো মিড রেঞ্জের একটা ফ্ল্যাগশিপ ফোন, সো এখানে তো আসলে 3.5mm জ্যাক পাচ্ছেন না। আর এখানে যে কার্ড স্লটটা অর্থাৎ সিমের কার্ড স্লটটা এটা হচ্ছে ডুয়েল ন্যানো সিম। আর যে কোনো ফোনের আসলে এক্স্যাক্টলি ফোনের যখন আমরা হাতে নিই এখানে কিন্তু ডিসপ্লেটাই খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রথম দর্শনে কিন্তু আসলে আমরা ডিসপ্লেটা দেখি। তো এখানে ডিসপ্লে পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে যেটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং অবশ্যই এটা হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট। আর সাথে সাথে পাচ্ছেন আপনারা এখানে ডলবি ভিশন, HDR10 প্রো এবং এখানে আপনারা ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবেন 3200 নিটস। আর এখানে HBM অর্থাৎ রেগুলার যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1800 নিটস। আর এখানে ডিসপ্লে পিপিআই হচ্ছে 526 পিপিআই। সো বলা যায় এটা 1.5K। আর এখানে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.3 অর্থাৎ অলমোস্ট 90% বলা যায়। আর এখানে ফ্রন্টে গ্লাস প্রোটেকশন হিসেবে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 7i। আর যেহেতু এটা আসলে অ্যারাউন্ড 90% এর মতো স্ক্রিন টু বডি রেশিও, সো এটার ভেজেল একেবারে খুব মিনিমাম, মানে মিনিমাম বলবো না, মানে একেবারে খুব পাতলা এবং যেই বর্ডারটা আছে সেটাও একেবারে সিমেট্রিক্যালি। সো আপনার কন্টেন্ট দেখার ক্ষেত্রে আপনাদের এটা খুব ভালো একটা ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স দিবে। আচ্ছা, এই ফোনটা যেহেতু একটা গেমিং সেন্ট্রিক ফোন হয় সাধারণত, মানে রেডমির এই কে সিরিজটা, সো এই ফোনটাতে প্রসেসরটা কিন্তু একটা বিশেষ চমক এবং স্পেশালি এটার প্রাইস রেঞ্জটাকে কনসিডার করলে তো এখানে আপনারা পাচ্ছেন প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগনের 8 Gen 3। অর্থাৎ আপনারা এই মুহূর্তে এই ফোনটার প্রাইস রেঞ্জটা হচ্ছে অ্যারাউন্ড 50,000 এর ভিতর। তো এই রেঞ্জে আপনারা গত বছরের একটা ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছেন, এটা কিন্তু একটা মানে খুবই ভালোই বলা যায়। তো সো এটা একটা 4nm বেসড একটা প্রসেসর এবং এটা অবশ্যই অক্টাকোর প্রসেসর। আর এখানে আপনারা জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 750 আর র্যাম হিসেবে পাচ্ছেন আপনারা এখানে LPDDR5 আর এখানে আপনার স্টোরেজ হিসেবে পাচ্ছেন UFS 4.0। সো স্টোরেজের ক্ষেত্রে স্পিডটা বেশ আপডেটই বলা যায়। আর এই ফোনটা পাবেন আপনারা অলমোস্ট 5টা ভেরিয়েন্টে, 256 12GB র্যাম, 256 16GB র্যাম, 512 12GB র্যাম, 512 16GB র্যাম এবং 1TB 16GB র্যাম। এই টোটাল 5টা ভেরিয়েন্টে পাবেন। সো যেহেতু এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, সো এখানে আমি আর খুব বেশি বাড়াই কিছু বলতেছি না, আপনারা সবাই জানেন এটা হচ্ছে গত বছর একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। যদিও বা এটার আন্তর্জাতিক স্কোর হচ্ছে অ্যারাউন্ড 20 লাখের কাছাকাছি এবং গিগবেঞ্চে এটার সিঙ্গেল কোর হচ্ছে 2193 এবং মাল্টি কোর হচ্ছে অ্যারাউন্ড 7300 এর মতো। আর গেমিং হিসাবে আমি এখানে অবজারভেশন একটা কথাই বলবো, যেহেতু এটা আসলে লাস্ট ইয়ারের একটা ফ্ল্যাগশিপ ফোন, সো এখানে আপনারা গেম খেলার ক্ষেত্রে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের এই সকল ধরনের এক্সপিরিয়েন্স পাবেন।
পাবেন। অর্থাৎ এখানে আপনারা উড়াই ধরে গেম খেলতে পারবেন, সহজ ভাষায় বলতে গেলে আপনার যা ইচ্ছে তা খেলতে পারবেন এবং যা ইচ্ছে সেই সেটিং দিয়ে খেলতে পারবেন। যেহেতু এটা ফ্ল্যাগশিপ, সো এটার ম্যাক্সিমাম আউটপুটও হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলে। আর এখানে সিপিইউ থ্রটলিং এর কথা যদি বলি, এটা একটু হালকা স্লাইটলি আছে, বাট এটা হচ্ছে অনেকটা অপটিমাইজেশনের সাথে রিলেটেড। সো এটা কিছুটা হয়তো ব্র্যান্ডগুলো যখন অপটিমাইজেশন করে সেক্ষেত্রে এটা আরেকটু আউটপুট ভালো আসে। পারফরমেন্স যদি আমি বলতে যাই গেমিং এর ক্ষেত্রে, সেটা অবশ্যই রিয়েলি গুড বলবো আমি। এই ফোনটাকে পাওয়ার আপ করতেছে Xiaomi নিউ টেকনোলজি, অর্থাৎ সিলিকন কার্বন বেস 6550 মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি, এবং এখানে পাচ্ছেন 90 ওয়াটের একটি ওয়্যার চার্জিং, এবং এটা অবশ্যই PD 3.0। আর এই ব্যাটারিটা যেহেতু একটা লার্জ ব্যাটারি, সো এটা বেশ ভালোই আপনাকে ব্যাকআপ দিবে। আপনি যদি মিডিয়াম টু হাই ইউজ করেন সেক্ষেত্রে হয়তো 1 থেকে 1.5 দিন পাবেন। তবে এটা হয়তো আরেকটু বেশি ব্যাকআপ পাইতেন, কিন্তু যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, সো এখানে তো কিছুটা তো আপনার এনার্জি তো বার্ন হবেই স্বাভাবিক। আর এখানে সফটওয়্যার সেকশনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 বেসড HyperOS 2.0। আর এখন এই HyperOS 2.0 এটা আসলে বেশ স্টেবল হয়ে গেছে। আর যেহেতু এটা আসলে চাইনিজ ভার্সন, সো এখানে আপনারা বেশ চাইনিজ ব্লুটুথ পাবেন, এবং সেগুলো আবার ম্যাক্সিমাম আনইনস্টল করা যাচ্ছে। সো এটা নিয়ে খুব একটা প্যারার কিছু নাই। তবে তুলনামূলক HyperOS 2.0টা কিছুটা বেশ ভালো স্টেবল হয়েছে। অর্থাৎ Xiaomi যে মিতে ছিল ভাগভাল্লুক, সেটা এখন অনেকটাই মানে কেটে গেছে। বাট বলা যায় না, Xiaomiর ক্ষেত্রে যেটা হয় অনেক সময় ফিউচার আপডেটের মাধ্যমে মানে সবকিছুই ডিস্ট্রয় করে দেয়। আর এই ফোনটাতে কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন 14টা 5G ব্যান্ড। যেহেতু এটা 5G প্রসেসর, সো এখানে 14টা 5G ব্যান্ড থাকা মানে বেশ ভালো বলা যায়। আর এখানে এমনিতে পাচ্ছেন ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট থাকতেছে। আর ওয়াইফাই সেকশনে পাচ্ছেন আপনারা ওয়াইফাই 7, এবং ব্লুটুথে পাচ্ছেন আপনারা 5.4, এবং পাশাপাশি পাচ্ছেন আপনারা NFC একটি চিপ, যের মধ্যে আপনারা পেমেন্টের জন্য ইউজ করতে পারবেন, বা NFC কার্ড এই ধরনের জিনিসগুলো ইউজ করতে পারবেন। আর সেন্সর হিসাবে মোটামুটি সব ধরনের সেন্সর এখানে অ্যাভেলেবেল। তবে হ্যাঁ, এইখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা আছে এটা হচ্ছে আল্ট্রাসনিক, সো বেশ ফাস্ট এবং খুবই ফাস্ট বলা যায়। আর স্পিকার হিসাবে আমি অলরেডি বলছি এটা একটা ডুয়েল স্টেরিও স্পিকার। সো আপনি যখন কন্টেন্ট দেখবেন, ডুয়েল স্টেরিও স্পিকার হিসাবে আপনার বিশেষ করে গেমিং খেলার সময়ও একটা বেশ ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবে। আর অনেক সময় দেখা যায় কি এই ধরনের ফোনগুলোতে আসলে স্পিকারটা একটু ফুল ভলিউমে দিলে ডিস্টরশন দেখা যায়, বাট এখানে বেশ ভালোই। বাট একটু ট্রিবলটা মনে হয় একটু স্লাইটলি একটু ভালো, মানে একটু বেশি ছিল। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছি, এই ফোনটা কিন্তু IP68 রেটিং, অর্থাৎ এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, এবং এই ফোনটা 2.5 মিটার, অর্থাৎ পানির নিচে 2.5 মিটার নিচে আপনার প্রায় 30 মিনিটের পর্যন্ত এটা স্টে করতে পারবে। আর এই ফোনটার ক্যামেরাতে আপনারা পাচ্ছেন মেইন সেন্সর হিসেবে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যার অ্যাপারচার হচ্ছে 1.6। আর পাশাপাশি পাচ্ছেন আপনার একটি আলট্রা ওয়াইডের একটি সেন্সর, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের, এবং এই সেন্সরগুলো দিয়ে আপনার অর্থাৎ মেইন ক্যামেরা দিয়ে আপনারা 8K ভিডিও করতে পারবেন 24 FPS এ, আর 4K এর ক্ষেত্রে 24, 30 এবং 60 FPS, আর 1080p এর ক্ষেত্রে আপনারা 30, 60, 120, 240 এবং 960 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন। আর 720p এর ক্ষেত্রে 1920 FPS, এবং এই যখন আপনারা রেকর্ডিং করবেন বা ভিডিও রেকর্ডিং করবেন সেক্ষেত্রে আপনাদের জাইরো ইএস সাপোর্ট দিবে ইমেজ স্টেবিলাইজেশনের জন্য। আর এখানে সেলফি পাচ্ছেন আপনারা 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সো এটা একটু ওয়াইড লেন্স অবশ্যই, এবং এটা HDR সাপোর্ট করে, এবং এখানে আপনারা রেকর্ড করতে পারবেন 1080p তে 30/60 FPS, এবং এখানেও আপনারা জাইরো ইএস এর সাপোর্ট পাচ্ছেন। আচ্ছা, ফোনটা যেহেতু আসলে সদ্য রিলিজ হয়েছে, সো এটার আসলে ডিটেইল ক্যামেরা রিভিউ বলতে পারতেছি না, বাট যতটুকু আমরা ইনফরমেশন বা থার্ড পার্টি, এটা বেশ ভালোই একটা ইমেজ ডিটেইল ধরে রাখতে পারে। ইমেজগুলো ডে লাইটে খুবই ক্রিস্পি টাইপের আসে, এবং শার্পনেস ডিটেলস এনাফ, যেটা আসলে এই রেঞ্জে এক্সপেক্টেড অবশ্যই। এবং কালার অবশ্যই রেডমির ফোনগুলো যেটা হয় স্লাইটলি বোস্টেড হয়, সো এখানেও কালারটা স্লাইটলি বোস্টেড। আর রাতের বেলা আপনারা এখানে পাচ্ছেন নাইট ফটোগ্রাফি, যেটার জন্য আপনারা মানে নাইট ফটোগ্রাফি মোড অন করলে সেক্ষেত্রে আপনারা কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। আর এছাড়া এমনিতে আলট্রা ওয়াইডটা এটা ওকে লেভেলের, বাট যেহেতু এগুলো গেমিং ফোন, সো এখানে আসলে আলট্রা ওয়াইড লেন্সটা খুব ভালো পারফরমেন্স দিবে সেটা বলা যায় না, কারণ গেমিং ফোনগুলোতে আসলে ক্যামেরাটাকে খুব একটা কাউন্ট করা হয় না। তারপরও আমি বলবো এখানে বেশ ভালোই ক্যামেরা দিছে। তবে হ্যাঁ, এখানে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে একটা কথা আমি মেনশন করতে চাই, সেটা হলো আপনারা যদি এখানে 8K তে রেকর্ডিং করতে যান সেক্ষেত্রে আপনাদের হয়তো ইমেজ টেলিভিশন বা এটা খুব একটা ভালো কাজ করে না, বাট আপনি যদি ফুললি আউটপুটটা চান 4K তে রেকর্ডিং করতে হবে। এটা 8K তে ওরকম ভাবে অপটিমাইজড আমার মনে হয় নাই, বাট 180p এবং 4K তে ইটস ওকে বেসিক্যালি। ওকে, এই হলো একটা শর্টকাট একটা ব্রিফিং এই Redmi K80 নিয়ে। যদিও বা এটার আবার আরেকটা ভার্সন আছে K80 Pro, যেটা আবার এটা থেকে কিছুটা স্লাইটলি
বেশি প্রাইস। আচ্ছা যাই হোক, এখন আমি যদি এটাকে সামারাইজ করতে যাই, এখানে একটা জিনিস আমি মিসিং পাইছি, সেটা হলো সাধারণত রেডমির ফোনগুলো বা শাওমির ফোনগুলোতে একটা আইআর সেন্সর থাকে, কিন্তু এখানে আনফরচুনেটলি আইআর সেন্সরটা আমরা দেখি নাই। আর এছাড়া ক্যামেরাটা আমার কাছে মনে হয়েছে কিছুটা হয়তো হাইপার ওয়েসের ফ্যাক্ট, এটা কিছুটা হয়তো আরেকটু অপটিমাইজেশনের প্রয়োজন ছিল, বাট সেটা আমরা ডিটেল রিভিউতে বলতে পারবো। আর এছাড়া এখানে গুড বলতে এটার বিল্ড কোয়ালিটি গুড, ডিসপ্লে গুড, স্টেরিও স্পিকার দেওয়া আছে, সো এটাও গুড, ইন হ্যান্ড ফিলিংও গুড, এবং স্পেশালি আমি গুড বলবো এটার প্রসেসরটা, অর্থাৎ প্রাইস রেঞ্জে এই ধরনের একটা লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছে, এটা বেসিক্যালি ইটস রিয়েলি গুড অ্যাকচুয়ালি। তো সো এখন কথা হলো এই ফোনটা কারা নেবেন। এই ফোনটা আসলে গেমাররা নেবেন, এই ফোনটাকে আসলে রেডি করা হয় গেমিং সেন্ট্রিক হিসাবে, সো গেমারদের জন্য এটা মেইনলি টার্গেট। তো এই হলো মোটামুটি রেডমি K80। তবে একটা জিনিস আমি মেনশন করে দিই, এই ফোনটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে 48-49,000, যদিও বা খুব শীঘ্রই এই ফোনটার দাম কমে হয়তো এটা 44 বা 43 নেমে আসবে, তখন আই থিঙ্ক এটা একেবারে ভ্যালু ফর মানি ফোন হবে, কিন্তু এই মুহূর্তে একটু প্রাইসই। আর এটা আরেকটা আপগ্রেড ভার্সন আছে, অর্থাৎ প্রো ভার্সন, সেটার হয়তো প্রাইসটা স্লাইটলি একটু বেশি। তো এই হলো মোটামুটি আজকের মতো ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন আশা করি। আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইভেন আমাদের ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।